হরে কৃষ্ণ। তো আমরা গত ভিডিওতে দেখেছি অম্বরীশ মহারাজের পিতার চরিত্র, যে তার পিতা কত মহান, কত বড় ধার্মিক। আজ আমরা শ্রবণ করব অম্বরীশ মহারাজের কথা। আর অম্বরীশের মহারাজের কথা বলতে গিয়ে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে বসে উপবাস করে ভগবানের কথা শুনছে, ভাগবত কথা। গঙ্গার তীরে তিনি ভাগবত কথা শুনছেন। আর পরীক্ষিতকে যখন ভাগবত শোনাচ্ছেন তখন বলছেন, না ভাগাত অম্বরেশ অভূত মহাভাগবত কৃতি না স্পৃশদ ব্রহ্ম সাপপিহ যমনা প্রতিহত কশ্যে। দেখো, নাওয়াক থেকে কিন্তু অম্বরীশের জন্ম হয়েছে। আর এই অম্বরীশ মহারাজ কি, শুকদেব গোস্বামী বলছেন, মহাভাগবত। এ ভাগবত নয়, মহাভাগবত। আর অনেক সুকৃতি সম্পন্ন, অনেক অনেক কিছু করেছে তিনি, অনেক অনেক পুণ্য কর্ম, অনেক অনেক সুকৃতি, অনেক অনেক ভাগবতময় কর্ম করেছেন এই অম্বরীশ মহারাজ। আর তাকে একবার ব্রহ্মশাপ দেওয়া হয়েছিল, দুর্বাসা মুনি অভিশাপ প্রদান করেছিল, কিন্তু নস্পৃশাৎ, তাকে স্পর্শ করতে পারেনি সেই ব্রহ্ম অভিশাপ। না প্রতিহাত কশ্চিৎ, সেই ব্রহ্মশাপ তাকে স্পর্শ করতে পারেনি। যখন এভাবে শোনালেন তখন শুকদেব গোস্বামী শোনাচ্ছেন পরীক্ষিতকে, পরীক্ষিত বলছে, আমি শুনতে চাই এ কথা। পরীক্ষিতেরও ব্রহ্মশাপ লেগেছে। পরীক্ষিত মহারাজ বলছে, আমি শুনতে চাই, আমি এই কথাকে শুনতে চাই। শ্রীরাজ উবাচ, পরীক্ষিত মহারাজ বলছেন, ভগবান শ্রোতুমিচ্ছামি রাজর্ষেস্তস্য ধীমতা না প্রাভুযত্র নির্মুক্ত ব্রহ্মদণ্ড দুরাত্ময়। হে মহাত্মান, ভগবান, হে ভগবান, শত্রুম ইচ্ছামি, আমি শুনতে ইচ্ছা করছি সেই অম্বরীশ, সেই উন্নত চরিত্র, সেই সুবুদ্ধিমান, সেই মহাভাগবতমের কথা। সত্যম ইচ্ছামি, আমার শুনতে খুব ইচ্ছা হচ্ছে। এটা আশ্চর্যের বিষয় যে তাকে ব্রহ্মশাপ, এক ব্রাহ্মণ তাকে অভিশাপ প্রদান করেছেন, তাকে ব্রহ্মশাপ পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এটা আমি শুনতে চাই, এটা আমি শুনতে চাই। আমাকে বলুন কৃপা করে, এহেন ভক্তের কথা, তিনি কেমন ভক্তি করেছেন যে ভক্তির প্রভাবে ভগবান তাকে রক্ষা করেছেন, তাকে ব্রহ্মশাপ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারেনি। শুকদেব গোস্বামী বলছেন, অম্বরীশ মহাভাগ সপ্তদেববতীম মহিম অব্যয়ম চ শ্রিয়ম লব্ধা বিভবম চতুলম ভুবি মেনেহতি দুর্লভম পুংসাং সর্বম তৎস্বপ্নস্ততম বিদ্যান বিভব নির্বাণম তম বিশতি যত পুমন। বলছে, দেখো পরীক্ষিত, এই পরম সৌভাগ্যবান এই অম্বরীশ সারা পৃথিবীর সম্রাট হওয়া সত্ত্বেও, সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর আধিপত্য, অক্ষয় ঐশ্বর্য, অন্তহীন সম্পদ লাভ করেছিল। যদিও এই প্রকার লাভ করা অত্যন্ত দুর্লভ, এইরকম সম্পদ লাভ করা, কিন্তু অম্বরীশের বিন্দু মাত্র আসক্তি ছিল না। এই সপ্তদ্বীপ অতি দুর্লভম, তিনি স্বপ্নবৎ বলে মনে করতেন এই এত সম্পদ, এই সারা পৃথিবীর সম্পদকে।
তিনি জানতেন যে চরমে গিয়ে সব বিনষ্ট হয়ে যাবে, সবই নশ্বর, সবই ক্ষণস্থায়ী। কি কোনো অভক্ত যখন এই রকম সম্পদ পায়, তখন সে গভীর থেকে গভীর অন্ধকারে, তমগুণের অন্ধকারে বিরাজ করে, তখন সে নরক প্রাপ্ত হয়ে যায়। আর অম্বরীশ, বাসুদেবে ভগবতী, অম্বরীশ মহারাজ ভগবান বাসুদেবকে ভক্তি করেছিলেন। হ্যাঁ, তদ ভক্তে সুচ সাধু স, শুধু বাসুদেবকে ভক্তি নয়, বাসুদেবের যারা পরম পরম ভক্ত, সেই ভক্তদের আশ্রয়ে ভক্তদেরও ভক্ত ছিলেন তিনি। তো কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণের ভক্তেরও ভক্ত দাস ছিলেন তিনি। হ্যাঁ, মহান মহান মহাত্মা কৃষ্ণ ভক্তদের, নারদ, অসিত, দেবদেবকে এদের ভক্ত ছিলেন অম্বরীশ মহারাজ। মহাপ্রভু বলছেন যে দেখো, অহং গোপীভর্তু পদকমলয় দাস দাসানু দাস, যে আমার পরিচয় হচ্ছে আমি কৃষ্ণের দাসের 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 অনুদাস। এটা হচ্ছে একজন ভক্তের পরিচয়। আর তিনি যখন কৃষ্ণের দাস, কৃষ্ণের ভক্তের 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 দাস, হ্যাঁ, তদ ভক্তেষু চ সাধুষু, হ্যাঁ, তিনি সাধু মহাত্মাদের পরম ভক্ত ছিলেন। আর এইরকম কৃষ্ণ ভক্ত হওয়ার কারণে, কৃষ্ণ ভক্তকে আশ্রয় করার কারণে, যখন কোনো ভক্ত কৃষ্ণ ভক্তকে আশ্রয় করে না, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, কেউ যদি কৃষ্ণের আশ্রয় থাকতে চায় চিরকাল, তাহলে কৃষ্ণ ভক্তের আশ্রয় থাকতে হবে। আর সব মরে অকারণ, আর সব মরে অকারণ। তা না হলে কিন্তু সে ভক্তি জীবন থেকে ছিটকে দূরে চলে যাবে, কৃষ্ণ বহির্মুখ হয়ে যাবে যদি ভক্তের আশ্রয় না থাকে। আর এইরকম ভক্ত এবং ভগবানের আশ্রয় থেকে তার হৃদয়ে ভক্তির প্রভাবে প্রাপ্ত ভাবম পরম বিশ্বম জেনদম এদম লষ্টবত স্মৃতম, তার এত ভক্তি ভাব হৃদয়ে, তিনি এত ভক্তি করেছেন, ভক্তির প্রভাবে তিনি সমগ্র জগৎকে একটা মাটির ঢেলা লোষ্ট্রবৎ, একটা মাটির ঢেলার মতো তুচ্ছ বলে মনে করতেন এই জগৎকে। কেন? ভক্তির প্রভাব। তার কাছে কৃষ্ণই পরম প্রভু, কৃষ্ণ নামই পরম প্রভু, কৃষ্ণ সেবাই সবকিছু, কৃষ্ণের ঊর্ধ্বে কিছু নেই। তাই তিনি এই সমগ্র বিশ্বের সম্পত্তিকে, সমগ্র পৃথিবীকে লোষ্টবৎ বলে মনে করতেন, মাটির ঢেলা। এটা এর ভক্তের দৃষ্টিভঙ্গি। চন্দন পঙ্কতে সমজ্ঞান, সোনা পঙ্কতে সোনা জ্ঞান, হ্যাঁ, সমজ্ঞান। কেমন ভক্তি করতেন? সবাই মন কৃষ্ণ পদার বৃন্দয় বচংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকার অচ্যুত শতকথোদয়। অম্বরীশ মহারাজ মন দিয়ে কৃষ্ণ চিন্তা করতেন। সুখদেব গোস্বামী বলছেন পরম বীরক চূড়ামণি, যে একজন রাজা হয়েও তার ভক্তি তো দেখো। এই জগৎবাসী, হে পরীক্ষিত মহারাজ, দেখো অম্বরীশ মহারাজের ভক্তি। রাজা হয়েও সমস্ত পৃথিবীকে মাটির ঢেলা মনে করতেন, কোনো আসক্ত ছিলেন না রাজকার্যে। কোন বিষয় সম্পত্তি মতো এত তার খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, এনজয় করার অভাব নেই, তবু তিনি আসক্ত ছিলেন। তিনি লোষ্ট্রবৎ মনে করতেন সমস্ত সম্পত্তিকে। আর তিনি
নিরন্তর সবই মন কৃষ্ণ পদার বৃন্দয় নিরন্তর কৃষ্ণ পাদপদ্মকে স্মরণ করতেন। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তিনি জিহ্বা দিয়ে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বৈকুণ্ঠ অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ নিরন্তর নাম আর তার গুণমহিমা তার যশ কীর্তন করতেন। করো হরের মন্দির মার্জন আদিশু, কর দিয়ে এই হাত দুটি দিয়ে ভগবানের সেবা করতেন, হাত দিয়ে ভগবানের আরতি করতেন, হাত দিয়ে মন্দির মার্জন করতেন। করৌ হরের মন্দির মার্জন আদিশু, ভগবানের মন্দিরকে মার্জন করতেন, পরিষ্কার করতেন। সতেম চকার অচ্যুত সৎকথোধয়ে, অম্বরীশ মহারাজ কান দিয়ে নিরন্তর কৃষ্ণ কথাকে পান করতেন, নিরন্তর ভগবানের দিব্য শ্রীহরির কথাকে পান করতেন। কৃষ্ণ কথায় রুচি তোমার, তুমি বড় ভাগ্যবান। যার কৃষ্ণ কথায় রুচি সেই তো ভাগ্যবান, মহাপ্রভুর মুখ নিশ্চিত বাণী। অম্বরীশ মহারাজ মহাভাগবত, আর মহাভাগবত নিরন্তর ভাগবত কথা কৃষ্ণ কথা পান করতেন। শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে, তাই প্রত্যেক ব্যক্তির কর্তব্য প্রতিদিন নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী, তার নৈষ্ঠিক ভক্তি হবে কেউ যখন ভগবানের কথা কীর্তনকে আনন্দের সঙ্গে শুনবে, আনন্দের সঙ্গে শুনবে। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, চোখ দুটি দিয়ে সে ভগবানের বিগ্রহকে দর্শন করতেন। তিনি ভগবানের ভক্তকে স্পর্শ করতেন, তিনি ভগবানের চরণ তুলসী নিয়ে ঘ্রাণ শুকতেন। শ্রীমৎ তুলসরসনম তদর্পিতে, তুলসীকে পেতেন। পদৌ হরির ক্ষেত্র পদানুসর্পণে, পা দুটি দিয়ে তিনি বৃন্দাবন পরিক্রমা করতেন, বৃন্দাবনে যেতেন, ধামে যেতেন, ভগবানকে দর্শন করতেন, হরি মন্দিরকে দর্শন করতেন। এই মাথাটা বারবার ভগবানের চরণ নিয়ে তিনি দণ্ডবত প্রণাম নিবেদন করতেন ভগবান শির ঋষিকেশ পদা অভিবন্দনে। যমরাজ বলছেন যার শির ভগবানের চরণ পাদপদ্মে, ভক্তের চরণ পাদপদ্মে না লোটায়, যে নিচু না করে, তাকে নিয়ে সে যমপুরীতে ফেলো। ভাগবতম ষষ্ঠ স্কন্ধে বলা হচ্ছে। কামম চদস্যে ন তু কাম্য কাময়া, তিনি ভগবানের সেবার জন্য সব রকম দাসতা স্বীকার করতেন, সব রকম তিনি তার যা কিছু কামনা, তিনি ভগবানের দাস হওয়ার জন্য। আর তিনি এইভাবে সেই উত্তম শ্লোক ভগবানকে ভালোবাসতেন, তার প্রতি তার আসক্তি ছিলেন। এইভাবে প্রতিনিয়ত ভগবানের সেবা কথা কীর্তনে তার সমস্ত কার্যকলাপ, অম্বরীশ মহারাজ ভগবান পরতত্ত্ব ভগবান এবং সদা কর্ম কলাপাত্মনা পরহে আদিযজ্ঞ ভগবান অদক্ষজ, এই ভগবান অদক্ষজ, যিনি ইন্দ্রজ্ঞানের অতীত, তার চরণ পাদপদ্মে সমস্ত কর্মকে ভগবত কর্মময় করে তুলেছেন, তাকে সেবা, সেই ভগবত কর্ম করতেন, আর পরতত্ত্ব ভগবানকে সমর্পণ করতেন সমস্ত কর্মকে। আর তিনি কি করতেন? সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের নির্দেশ অনুসারে রাজ্য শাসন করতেন। একসময় মরু প্রদেশে সরস্বতী নদী প্রবাহিত হয়, সেখানে অম্বরীশ মহারাজ বিভিন্ন বড় বড় যজ্ঞ করতেন। সেই যজ্ঞ কেন যজ্ঞ করতেন? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি রাজা বড় বড় যজ্ঞ করতেন। আর সেই যজ্ঞে বড় নারদ আদি বড় বড় ঋষিরা সেই যজ্ঞে ভাগবত কথা বলতেন। হাজার হাজার লক্ষ লক্ষ দেশবাসী সেখানে এসে কৃষ্ণ কথা শুনতেন। আর প্রচুর প্রচুর ভক্তকে তিনি দান দক্ষিণা দিতেন, প্রসাদ পাওয়াতেন। অনেক অনেক অন্নের পাহাড়, অন্নের শাক সবজির পুকুর, সবাই প্রচুর প্রচুর পরিমাণে প্রসাদ পেতেন, কৃষ্ণ কথা শুনতেন, যজ্ঞকে দর্শন করতেন। আর অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের অনেক অনেক দান দক্ষিণা, আর সেই যজ্ঞের
হ্যাঁ, যজমান রাজার প্রতিনিধিত্ব কে করতেন? বশিষ্ঠ, অসিত, গৌতম প্রমুখ মহাত্মাদের তত্ত্বাবধানে অম্বরীশ মহারাজ এই সমস্ত বড় বড় পূজা পাঠ করতেন। অম্বরীশ মহারাজের যজ্ঞে সুন্দর বস্ত্রে বিভূষিত সদস্য বর্গ পুরোহিতদের, বিশেষ করে হোতা, উদ্গাতা, ব্রহ্ম, ঠিক এদের দেখাতো কেমন? দেবতাদের মতো দেখাতো। তারা গভীর উৎসুক সহকারে নিমেষহীন দৃষ্টিতে ভগবানের এই যজ্ঞকে দর্শন করতেন। হ্যাঁ, অম্বরীশের প্রজাদের কথা বলা হচ্ছে। আচ্ছা, অম্বরীশ মহারাজের প্রজারা একটা সন্তুষ্ট ছিল? এখনকার তো দেশে প্রজারা রাজার বিরুদ্ধে রাজাকে গুলি করছে, রাজার বিরুদ্ধে কমপ্লেন নিয়ে আসে, রাজার বিরুদ্ধে কত রকম আন্দোলন করছে। আচ্ছা, অম্বরীশের প্রজারা কি সন্তুষ্ট ছিল? সে তো রাজা, তার তো কর্তব্য প্রজাকে সন্তুষ্ট করা। দেখুন কি বলছে, অম্বরীশের যা দেশবাসী, সারা পৃথিবী সপ্ত দ্বীপবর্তী যে রাজন, সেই রাজনের যা প্রজাগণ বলছে, স্বর্গ না পার্থিত যস্য মনুজয় অমর প্রিয়। আরে দেবতাদের প্রিয় যে স্বর্গলোক, সেই স্বর্গ কেউ প্রার্থনা করতো না। কেন? আরে স্বর্গের থেকেও বেশি আনন্দ পেতেন বলেই তো স্বর্গকে স্বর্গ না প্রার্থিত। মানুষ তখনই স্বর্গ সুখ পেতে চায় না যখন সে স্বর্গের থেকেও বেশি সুখ পেয়ে যায় এই জগতে। স্বর্গ না প্রার্থিত। তারা কি করতে চাইতেন? তারা এখানে কি পেতেন? মানে তারা নিরন্তর কৃষ্ণ কথা শুনতেন আর সন্তুষ্ট আত্মা। ভগবদ গীতায় ভগবান বলছে, কেউ যদি শ্রবণ কীর্তন করে, এই অম্বরীশের জনগণ, হ্যাঁ, মানে শ্রীনাদভি গায়দভি উত্তম শ্লোক চেষ্টিতম, এই উত্তম শ্লোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার গুণগান, যশ গুণগান, নিরন্তর নাম সংকীর্তন তারা করতেন, শ্রবণ করতেন, বলতেন, আর এটা সন্তুষ্ট ছিলেন। নামে বুক ভরে যায়, অভাব মেটায়। এই হরি নামে, হরি কথায় অভাব মিটিয়ে দেয়, বুক ভরে যায়। অম্বরীশ মহারাজের সমস্ত জনগণের সমস্ত অভাব মিটে গেছিল, তাই তারা স্বর্গ না প্রার্থিত। আজকে মানুষ স্বর্গ প্রার্থনা করছে, স্বর্গে অমৃত পান করবে, স্বর্গে বেটার সুখ ভোগ করবে, বেটার আনন্দে থাকবে। কিন্তু অম্বরীশ মহারাজ জনগণ এমন ছিলেন না। তারা নিরন্তর কৃষ্ণ কথা, ভাগবত কথা পান করতেন। শ্রীনদ্ভি গায়দভি উত্তম শ্লোকের চেষ্টিতম ভগবান কৃষ্ণের। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন, মচ্চিত্তা মদগতা প্রণাম বোধয়ন্তশ্চ পরস্পরম। মচ্চিত্তা মদগত প্রণাম বোধয়ন্তশ্চ পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তে চরমন্তি চ। অর্জুন, আমার ভক্তরা পরস্পর আমার কথা বুঝিয়ে, আমার কথা কীর্তন করে, কথায়ন্তস্য পরস্পর একে অপরে শ্রবণ কীর্তনের মাধ্যমে তুষ্যন্তি চ রমন্তি চ, তারা আনন্দ লাভ করে, তারা সন্তুষ্টি ফিল করে, তারা কোনো কিছু প্রয়োজন হয় না। রমন্তি চ, আনন্দ পায় তারা আমার কথা কীর্তনে মগ্ন হয়ে। অর্জুন, তাই যারা আমাতে প্রাণ সমর্পণ করতে চায়, আমাতে মন দিতে চায়, তারা কি করবে? শ্রীনদ্ভি গায়দভি উত্তম শ্লোক চেষ্টিতম। তারা অম্বরীশের মতো উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের নাম, যশ, গুণগান কীর্তন করবে আর শ্রবণ করবে। তাদের কোনো ভয় থাকবে না, তারা নির্ভয়। এই জগতের প্রতিটা মানুষ ভয়ে আছে, প্রতিটা মানুষ। অফিসের বস তার বসের ভয়ে আছে, অফিসের কর্মচারী বসের ভয়ে আছে, জনগণ নেতার ভয়ে আছে, হ্যাঁ, সন্তানরা পিতামাতার ভয়ে আছে, হাজব্যান্ড তার স্ত্রীর ভয়ে আছে, স্ত্রী হাজব্যান্ডের ভয়ে আছে, প্রত্যেকে ভয়ে আছে, প্রত্যেক ব্যক্তি
মানুষ রোগ থেকে ভয় পায়, টাকা চুরি না হয়ে যায় সেই জন্য ভয় পায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় ভয় মানুষের মৃত্যু ভয়। যত সৌহি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ। মৃত্যু নিশ্চিত, একটা বাস্তব সত্য। কিন্তু কেউ কৃষ্ণ ভক্ত হয়? ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে, তখন সে অভয় প্রাপ্ত হয়ে যায়। কেন জানো? সে নন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছেন। নন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছেন। তাই তো ভাগবতে বলা হচ্ছে, নারায়ণ পরা সর্বে ন কুতশ্চ ন বিভ্রতি স্বর্গ অপবর্গ নরকস্যোপি তুল্যার্তদর্শন। যে ভক্ত, যিনি নারায়ণ পরায়ণ, যিনি নারায়ণের সেবায়, নারায়ণের নাম কীর্তন নিরন্তর যুক্ত, যে কৃষ্ণ ভজনে নিরন্তর যুক্ত, তিনি কোনো অবস্থাতেই ভয়ে ভীত হয় না, কোনো অবস্থাতে না। আর তার উজ্জ্বল দৃষ্টান্ত বৃত্তাসুর, তার সামনে মৃত্যু উপস্থিত, আর তিনি সেই সময়ও ভগবানের যশ গুণগান গাইছেন। জাত পক্ষায়ব মাতরম খগা স্তন্নম যথাবৎ সুতরা ক্ষুদার্তা প্রিয়ম প্রিয়েব ভূষিতম বিষণ্ণা মনোহর বৃন্দাক্ষ দিদীক্ষতে তাম। নিরন্তর ভগবানের ভক্ত কঠিন পরিস্থিতিতেও ভগবানের নাম কীর্তন করতে ভোলেন না। এইভাবে মহারাজ অম্বরীশ সংবর্ধয়ন্তী যেতে কামা, তার সেবাজনিত চিন্ময় সুখে অত্যন্ত মগ্ন। তারা সিদ্ধ পুরুষদের যা পরম প্রাপ্তি সেই সমস্ত বিষয়ে তারা আগ্রহী নন, অমৃত জনগণ। হ্যাঁ, কারণ যে সমস্ত সিদ্ধ পুরুষেরা অষ্ট সিদ্ধি নবনিধি লাভ করে, সেই সমস্ত জনগণ মুক্তিও পর্যন্ত চায় না, কোনো সিদ্ধি চায় না, কিছুই চায় না। কারণ দুর্লভম নাপি সিদ্ধানাম মুকুন্দম হৃদি পোষ্য, তারা এই মুকুন্দ ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয়ে নিরন্তর পোষণ করতেন। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্তোষ সদৈব হৃদয়ে সুবিল কয়ন্তি। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম হয়েছে, যার চোখে কৃষ্ণ প্রেমের কালি লেগেছে, সে নিরন্তর কৃষ্ণকে হৃদয়ের মধ্যে অবলোকন করেন। আজ অম্বরীশ মহারাজের যে সমস্ত জনগণ দেশবাসী, তারা হৃদয়ে সর্বক্ষণ হৃদয়ে মুকুন্দ হৃদি পশ্যত, মুকুন্দকে হৃদয়ে দর্শন করতেন। আর আমাদের হৃদয় তো নিরন্তর জ্বলছে কামনা বাসনা টেনশন দুশ্চিন্তা হতাশায়, হৃদয় জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, হৃদয় সুখ নেই। সুখের আশায় এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। তাই যখন মানুষ কৃষ্ণ ভক্তি করবে, কৃষ্ণ ভক্তি করার ফলে, হ্যাঁ, অম্বরীশ তো দূরের কথা, অম্বরীশের যে দেশবাসী জনগণ মুকুন্দ হৃদি পশ্যতে, হ্যাঁ, যদি অম্বরীশের জনগণ এত ভক্তি করে, তাহলে অম্বরীশ কত বড় ভক্ত বিচার করতে পারছেন? অম্বরীশ কত বড় ভক্ত। মুকুন্দ হৃদি পশ্যতি, মুকুন্দ ভগবানকে তারা হৃদয়ে বিরাজ করেছিলেন। এইভাবে তিনি ভগবত ভক্তি করছিলেন অম্বরীশ মহারাজ। সারা পৃথিবী শাসন করতেন, তার বিন্দু মাত্র এই পৃথিবীকে ভোগ করার বাসনা ছিল না। তিনি পৃথিবীকে শাসন করতেন। হ্যাঁ, তিনি ভক্তি যোগ তপযুক্তে, তিনি ভক্তি যোগ অবলম্বন করছিলেন, ভগবানের ভক্তি করতেন, আর ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করতেন। শুধু তাই নয়, তিনি সমস্ত রকম সর্বান কামার সানে জহি, তিনি সমস্ত রকম কামনা বাসনা ত্যাগ করেছিল। হ্যাঁ, সমস্ত রকম কামনা বাসনা বিন্দু মাত্র তার ছিল না ভোগ করবার জন্য, বিন্দু মাত্র ভোগ বুদ্ধি ছিল না। যেমন প্রহ্লাদকে বলা হয়, প্রহ্লাদ তুমি কি চাও বলো? প্রহ্লাদ বলছে, প্রভু আমি ব্যবসা করতে বসিনি,
যে আমি চাইবো, আমি আপনাকে ভালোবাসি, প্রেম করি, আর আপনি বলছেন কি চান, যে দিতেই হয় প্রভু, যাতে কোনো রকম কামনায় না থাকে, চাওয়ায় না থাকে, পাওয়ায় না থাকে। এই এই আশীর্বাদ আমাকে প্রদান করুন। তাই ভক্ত ভগবানের থেকে কিছু চায় না, ভক্ত ভগবানকেই চায়। ভক্ত ভগবানের থেকে কিছু চায় না, ভক্ত ভগবানকে চায়। বলে তুমি তো আমার, আমি তো তোমার। বলি তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে। হে প্রভু, কি কাজ অপর ধনে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর। হে ঠাকুর, তুমি আমার প্রভু, আমি তোমার কুকুর, তুমি আমাকে কুকুর বলে স্বীকার করো। বলে তুমি তো ঠাকুর, তোমারও কুকুর, বলিহা জানো মোরে। আরে প্রভু, মায়ার কুকুর। এই জগতে মানুষ মায়ার দাসত্ব করছে, মায়ার লোভ দেখাচ্ছে, আর মানুষ লাফাচ্ছে, কুকুর যেভাবে লাফায়। প্রভুর আমাকে তোমার কুকুর বলে স্বীকার করো, তুমিই আমার একমাত্র প্রভু। হ্যাঁ, বলে তুমি তো ঠাকুর, তোমার কুকুর, বলিহা জানো মোরে। তো এটা বিশেষ সুযোগ আমাদের, বিশেষ সুযোগ। এই দুর্লভ মানব জীবন পেয়ে এই অম্বরীশ মহারাজের মধ্যে যদি ভক্তি আমরা না করতে পারি, অম্বরীশ যে আদর্শ পন্থা দেখিয়েছেন ভক্তি করার, যদি আমরা অনুসরণ না করি, তো এ জীবন গেল। বলে আসা যাওয়া সার হলো, আসা যাওয়া সার হয়ে যাবে। অম্বরীশ মহারাজ এত সুন্দর ভক্তি করতেন, গৃহসু দ্বারেষু, তার বৈরাগ্যের কথা বলছেন, যে অম্বরীশের কেমন ছিল বিরক্তি, তার কেমন ছিল বৈরাগ্য। বলে গৃহেষু দ্বারেষু সুতেষু বন্ধুষু, দীপ উত্তম সন্ধান বাজি বস্তুষু, অক্ষররত্না আভরম অম্বরাদিষু, অনন্ত কোশেষু অকরৎ অসৎমতিম। তার গৃহের প্রতি অসৎমতিম, সব অসৎ, সব ক্ষণস্থায়ী, তাই তিনি অনাসক্ত ছিলেন। সব টেম্পোরারি বস্তু, সব অনিত্য বস্তু। প্রবলেম কোথায়? আমরা অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করে আমরা দুঃখী হই, যা চিরকাল থাকবে না। আরে আমার শরীরটাই চিরকাল থাকবে না, এই শরীরকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই, শরীরটাই তো আমার থাকবে না। আজ গৃহকে তিনি অনিত্য বুদ্ধি করতেন, দ্বারেষু স্ত্রীকে অনিত্য, ক্ষণস্থায়ী, হ্যাঁ, এ নিত্য নয়। সুতেষু ছেলে মেয়ে নিত্য নয়, চিরদিন থাকবে না। বন্ধু চিরদিন থাকবে না। হ্যাঁ, হাতি ঘোড়া বাড়ি গাড়ি টাকা পয়সা অক্ষয় রত্ন অনন্ত কোষ, সবকিছুর মধ্যে অসৎ মতি, অসৎ মতি চিরদিন থাকবে না। তাই ভগবান আগেও ছিল, এখনো আছে, পরে থাকবে। আমার আত্মা আগেও ছিল, এখন আছে, পরে থাকবে, নিরন্তর থাকবো। তাই আমার কাজ হচ্ছে প্রভুর সেবা করা। প্রভু ওই চরণে শরণ নিলাম, প্রভু যেন ভুলায় না, আমি তোমার ওই চরণে শরণ নিলাম। আজ অম্বরীশ মহারাজ সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে, সবকিছু তুচ্ছ, ভগবানের কাছে সবকিছু তুচ্ছ, ভগবানই মহান। অহম কৃষ্ণস্য দাসস্মি, কৃষ্ণ সেবা করায় আমার জীবনের সবচেয়ে বড় কাজ, কৃষ্ণ নাম জপ করাই জীবনের সবচেয়ে বড় কাজ। এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। হরের নাম হরের নাম হরের নামই বুকে বলাম, কলৌ নস্তব্য নস্তব্য গতির অন্যতা। আর সবকিছু তুচ্ছ মনে করে সবকিছু প্রতি বিরক্তি হয়ে গেছিল, বিরক্তি বৈরাগ্য। রাজা হওয়া সত্ত্বেও, এত ভোগ থাকা সত্ত্বেও তিনি বিরক্ত ছিলেন, সমস্ত ঘর বাড়ি স্ত্রী। ভগবানের ভক্তেও কেমন হবে, কপিল ভগবান বলছেন, মই অনন্য ভাবেন। কেউ যখন অনন্য ভাব দ্বারা ভক্তি করে, মা শোনো ভক্ত কেমন হয়। মই অনন্য ভাবেন ভক্তিম কুর্বন্তি যে দিরাম। কেউ যখন অনন্ত ভক্তি করে, অনন্য ভাব দ্বারা, মৎকিতে ত্যক্ত কর্ম ন ত্যক্ত স্বজন বান্ধব। মা সে কর্মের প্রতি আসক্ত, স্ত্রীর প্রতি আসক্ত, সন্তানের প্রতি আসক্ত, তার সবকিছু আসক্ত থেকে মুক্ত হয়ে যায়, কারণ সে অনন্য ভাব দ্বারা ভক্তি করে।
সব কিছু ছেড়ে দেয় আমাকে প্রাপ্ত করবার জন্য। স্ত্রী, পুত্র, পরিবার, সমস্ত আসক্তি। আচ্ছা, অম্বরীশ মহারাজ সেই রকম সমস্ত আসক্তি থেকে মুক্ত, অনন্য ভক্তি দ্বারা ভগবানকে ভক্তি করছেন। মই অনন্য ভাবেন ভক্তি পূর্বন্তি জ্যোতিরাম। তাই তার গৃহেষু, দ্বারেষু, সুতেষু, বন্দেষু অসৎমতিম। এরকম না মহৎ বুদ্ধি, এটাই মহত্ব। আজকে আমরা সংসারে গৃহ, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, স্ত্রীকে মহত্ব বুদ্ধি দিয়ে দিন রাত গাধার মতো পরিশ্রম করছি, কারণ অসৎমতি নেই আমাদের। হ্যাঁ, যেগুলো অসৎ, এরকম মনোভাব নেই। আমরা ওটাকেই মহত্ব দিয়ে বহুমান্য মান, জিহবাও ঔপস্থম বহুমান্য মান, ইন্দ্রিয়কে খুশি করা, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়কে খুশি করা, হ্যাঁ, এটাকে মহত্ব বুদ্ধি দিই। বাড়ি গাড়িকে মহত্ব বুদ্ধি দিয়ে দিন রাত দাসত্ব করছি আমরা। তাই অম্বরীশ মহারাজ অসৎমতি বলছে, এগুলো অসৎমতি। যার মতি এইসব বিষয়ে লেগেছে, হ্যাঁ, সে সংসারে তম থেকে তম অন্ধকারে ডুবে যাবে। তাই আমাদের এই অসৎমতি, এই যে টাকা বাড়ি গাড়িকে অসৎমতি মনে করে কৃষ্ণের পাদপদ্মে আশ্রয় নেওয়া, গ্রহণ করা উচিত, অনাসক্ত হওয়া উচিত। আর যখন মহারাজ অম্বরীশ এভাবে ভগবানের ভক্তি করছেন, হ্যাঁ, ভগবানের ভক্তি করাতে ভগবান অম্বরীশের প্রতি সন্তুষ্ট হয়ে অম্বরীশের শত্রু ভাবাপন্ন ব্যক্তিদের হাত থেকে রক্ষা করার জন্য অম্বরীশকে সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন। তো অম্বরীশের রাজ্যকে, দেশবাসীকে সুরক্ষা প্রদান করবে সুদর্শন চক্র। এত ভালোবাসতেন। ভগবদ গীতায় ভগবান বলেছেন, ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান তার ভক্তকে সুরক্ষা দেওয়ার জন্য সবসময় সুদর্শন ছেড়ে রাখেন। তাই যদি আমরা ভক্ত হতে পারি, ভগবান নিরন্তর সুরক্ষা প্রদান করবে। বহি নৃসিংহ, হৃদয়ে নৃসিংহ, এই নৃসিংহ ভগবান সর্বদা রক্ষা করবে। ইত নৃসিংহ, পরত নৃসিংহ, এই নৃসিংহ ভগবান নিরন্তর রক্ষা করবে। তাই কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রাণ ভরে ভরে, বদন ভরে ভরে হরিনাম করতে হবে, বদন ভরে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। এত সুন্দর দুর্লভ মানব দেহ পেয়ে যদি হরিনাম না করো, তাহলে জীবনের অন্তিম সময় বুড়ো বয়সে গিয়ে লজ্জার কথা। এত সুন্দর সুযোগ, এত সুন্দর ছেলে মেয়ে, পরিবার, ভালো খাওয়া পড়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব কিছু সুযোগ থাকা সত্ত্বেও ভাই তুমি হরিভজন করনি। আর তুমি হরিভজন না করাতে তোমার জীবনটা বেকার চলে গেছে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতে, হে মুরমতি, হে মন্দ মন, তুমি গোবিন্দকে ভজনা করো, গোবিন্দকে ভজনা করো, গোবিন্দকে ভজনা করো। তোমার ব্যাকরণ, তোমার বাক্য বিন্যাস, তোমার সায়েন্স, তোমার ব্যাংক ব্যালেন্স নহি নহি রক্ষতি, তোমাকে রক্ষা করতে পারবে না। রুকুন ব্যাকরণে তোমার ব্যাকরণ, বাক্য বিন্যাস, তোমার সায়েন্স, তোমার বাক্য বলি, তোমার প্রবচন, তোমার যত যাই হোক না কেন রক্ষা করতে পারবে না। কি করতে হবে? ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতি, হে মুরমতি, গোবিন্দকে ভজনা করো, গোবিন্দকে ভজনা করো, গোবিন্দকে ভজনা করো। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন, ভালো করে, ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন, যাতে আমি দিনকে দিন ভিডিও বানিয়ে আপনাদেরকে কৃষ্ণ কথা শুনিয়ে আনন্দ প্রদান করতে পারি। এই কৃষ্ণ কথার চূড়ান্ত উদ্দেশ্য যাতে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী প্রসন্ন হয়ে যায়, ভক্তের মধ্যে আনন্দ বাড়ে, ভক্তের ভক্তি বর্ধন হয়, নাম জপে মন লাগে, এর সব কিছুর উদ্দেশ্য কৃষ্ণ নামে রুচি হয়ে যায়। জয় শ্রী প্রভুপাদ।